আসসালামু আলাইকুম। শেখ অফিসিয়াল লাইফ স্টাইল জিরোপুরের পক্ষ থেকে আবার আপনাকে স্বাগতম। আজকে চলে এলাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। সেই ঢাকা শহরের চন্দ্রিমা উদ্যান আপনাকে দেখাইমু। নন্দী এই চন্দ্রিমা উদ্যানটা কেমন, এটা অনেকেই চিনেন। এটা অনেক বছর ধরে এই জায়গায় করা হয়েছে। চন্দ্রিমা উদ্যানটা দেখেন কতটা সুন্দর। সংসদ ভবনের পিছন সাইডে চন্দ্রিমা উদ্যান। চন্দ্রিমা উদ্যানটা মূলত 2004 সালের 7ই নভেম্বর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ এটা উদ্বোধন করেন এবং সাথে ছিলেন সাবেক সরকার বেগম খালেদা জিয়া, তিনিও ছিলেন সাথে উদ্বোধনের দিন। তো চন্দ্রিমা উদ্যান মূলত জিয়াউর রহমানের কবরস্থান আর কি। তো দেখেন বিশাল একটা এরিয়া জুড়ে 4টা বন্ধ খোলা থাকে, আর এটার বিশেষ কোনো দিন নাই, বন্ধ নাই, সারা বছরই খোলা। উদ্যানটা হয়েছে প্রায় 74 একর জুড়ে এই জায়গাটা। সংসদ ভবনের পিছনে বসছে, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। যারা আইসেন এরা এই জায়গায় দেখছেন। এখন অনেক বছর হয়ে গেছে, তো এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তো আগে এই জায়গাটা আরও অনেক সুন্দর ছিল, প্রথম যখন ছিল। তো দেখে আসি আমরা ভিতরে কি আছে খুঁটিনাটি। চন্দ্রিমা উদ্যানের পুরোপুরি ভিতরে যাই নাই, আপনাদের সামনের দৃশ্যগুলোই দেখাইছি। তো যা পারছি তাই দেখাইছি। তো আমার একটা ফোন আইছিল, ফোনে কথা কইছিলাম, এটা ভিডিও করে লেছে। আমার সাথে যাই গেছে, আমার সাথে একজন বড় ভাই গেছিল। বড় ভাইটা আমার সাথে প্রায় সময় থাকে। তো এই যে দেখেন চন্দ্রিমা উদ্যান দেখাইলাম, কত মানুষ দেখেন। আমরা যেদিন গেছি ওদিনকে মূলত ছিল হইলো শনিবারে এত লোক থাকবো জানা ছিল না। তারপরেও যাই দেখি যে মোটামুটি অনেক লোক, আসার সময় তো অনেক লোক আসছিল। তো এই যে আমি হাঁটি হাঁটি পা করে চন্দ্রিমা উদ্যান থেকে নিচ দিকে যাইতেছি। জিয়াউর রহমানের কবরস্থানটা দেখছি, কিন্তু এটা ভিডিও করি নাই, কারণ কবরস্থানটা ভিডিও করা ঠিক না। কবর তো কবরই, সমাধি তো সমাধি। তো এই যে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে আমরা হাতের বাম দিকে গেছি। বাম দিকের জায়গাটা অনেক সুন্দর, এটার মধ্যে অনেক ছবির দৃশ্য আছে, বাংলা ছবির, নাটকের অনেক দৃশ্য আছে। তো এটা মূলত বিএনপির আমলে করছিল এই জায়গাটা। যারা যান নাই তারা অবশ্যই যাইবেন, জায়গাটা সুন্দর মোটামুটি। আমি একটু বসলাম, বসে একটা ছবি নিলাম, পরে আমার ভিডিও করলো। পরে আবার দেখেন খারইছি, সেটাও ভিডিও করে লেছে। তো ওই যে দেখা যায় পিছনে যে চন্দ্রিমা উদ্যান। তো এটার ভিতরে ঢুকতে কোনো প্রবেশ মূল্যের কোনো টাকা লাগে না। আর ভিডিওটি ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার করে দেন। আপনাকে দেখালে কত দূর দূর জায়গায় আপনারা আমার উৎসাহ দেন না, এটা আমার একটা কষ্ট। পেজটা ফলো দেন না, এটা আর একটা কষ্ট। এই দেন লেকের পাশ থেকে চন্দ্রিমা উদ্যান অসম্ভব সুন্দর দেখা যায়। বিকালবেলা লোকজন আর কি বেশি হয়, বিকালে এলে সৌন্দর্যটা আরো বেশি ভোগ করতে পারবেন। এই যে আমি বৈশা দেখলাম যে ব্রিজটার দিকে তাকায় রয়েছি, এক পলক ফালাই নেই, এক নজরে দেখে খেলাম ব্রিজটা পুরোটা। তো তাই নেই যে কত মানুষ, বিকাল হয়ে গেছে। তো আমরা বিকাল পর্যন্ত ছিলাম, বৈশা ছিলাম। পরে দেখেন বিকালবেলা কত মানুষ গেছে। বেশিরভাগ প্রেমিকায় পরিবার লইয়া জানে, মনে তো নোংরামি নেই কোনো, কারণ একটা কবরস্থানের জায়গা, সমাধি। জানে যদি কেউ নোংরামি করে, এটা যার যার হিসাব তাড়াতাড়ি দিতে হবে আল্লাহর কাছে। তো বেশিরভাগ এমন ছবি টবি তুলে বিকালবেলা ঢাকা শহর, কারণ ওরা দেখাইতে যায় বাড়ি খেয়ে তুলেছিলাম আরেক মানুষের লগে, কোনো খোলামেলা জায়গা নাই। তো যে পিছনে বড় ভাইটা যে আমার সাথে গেছিল, চলে যেতেছি কিন্তু যাইতেছি না। আবার কোনো নতুন ভিডিওতে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।